তো গাইস আমরা এখন যাচ্ছি চাঁচলে। আমার আজকে ট্রায়াল আছে, টেস্টিংয়ে যাচ্ছি। এই যে আমার বন্ধু হলুয়া, বুঝতে পারলা, এই খালি সকাল থেকে না খেয়ে আছি গাইস। এখন চাঁচলে গিয়ে খাওয়া দাওয়া হবে আর আমাদের ট্রায়ালটা দেখবেন কীভাবে কী করতে হয় ওখানে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। চলো, ফাইনালি আমরা পুরীর দোকানের সামনে চলে আসলাম এবং ঢুকে গেলাম। এখানে অর্ডার করে দিলাম যে দেখো কত ভিড় আছে ভিতরে। আমরা বসে আমাদের সমাজ থেকে খাইলে যাচ্ছে খাওয়ার লাগে। অফিসের মধ্যে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, দেখো বস কত ভিড় এখানে, বুঝতে পারছো। ফাইনালি মাঠের মধ্যে চলে এসেছি টেস্ট দেওয়ার জন্য এখানে। হ্যাঁ দেখো কত লম্বা লাইন হয়ে আছে। ওখানে আমাদের স্যার একটা নাম ডাকছে, যাদের যাদের নাম ডাকানো হবে তারা সামনের দিকে এসে এখানে টেস্ট দিতে হবে তাদেরকে। হ্যাঁ এই যে দেখো ভিডিওটা আগে আগে সবার টেস্ট নিবে। এখন এই যে চলে যাচ্ছে। হ্যাঁ আপনারা দেখতে পেলেন ভাই, দেখেন এই টেস্টটিতে গিয়ে এখানে বাইক ঠিক মতো চালাতে পারলো না, কারণ ব্যাকে এখানে পা দিলে ফেল, আর এই ব্যাকে পা ফেলে দিয়েছে ড্রাইভার সবাই, বুঝতে পারছেন। এই ভাই তো চলে গেল, কারণ এই ফেল হয়ে গেছে। এবার নেক্সট আসবে, যার নাম ডাকবে সে আসবে। এবার এই যে এ ভাই আসলো, এ ভাইয়ের কিন্তু একটা সুপার। এই ভাইটা খুব সুন্দরভাবে বাইক চালিয়েছে, এই নিঃসন্দেহে পাস হয়ে গেছে ভাই, বুঝতে পারলা। যারা টেস্ট দিবেন ভুল করো ব্যাগখানে পা ফেলবেন না। এবার দেখি এ ভাই কি করে। আর একটা কথা মনে রাখবেন, এখানে যখন বাইক টেস্ট দিতে আসবেন তখন হতাশ হবেন না, বুঝতে পারলেন। কতজন ভালো বাইক চালাতে পারে তবুও হতাশ হয়ে যায়, হতাশ হবেন না। এই যে দেখেন এ ভাই, বাহ খুব সুন্দর করে ভাই চালিয়ে নিয়েছে। এবার এ ভাই গেল। ভাইটাও পা ফেলে দিয়েছে, ভাইটাও ফেল, বুঝতে পারলাম। ব্যাগখানে ঘোরাতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে বেশিরভাগ, বুঝতে পারলাম। ওখানটা খুব লক্ষ্যভাবে কেয়ারিংভাবে ঘোরাতে হবে। এই ভাইটা দেখো ভালো এক্সপিরিয়েন্স আছে, এই ভাইটা দেখছো প্রথম থেকে বুঝতে পারছি ভাইটা ভালো এক্সপিরিয়েন্স আছে। দেখো কি সুন্দরভাবে ঘুরিয়ে নিল ভাইকে। ওখানে একটু ঘুরতে নেওয়াটাই ভালো, ভাইটা যেটা বুদ্ধি করে করলো। একটা কথা বলবো ভাই, যারা টেস্ট দিতে আসবেন বা আসছেন, একটা জিনিস মনে করে আসবেন যারা দিবেন পরবর্তীতে ভাই, ছোট বাইক নিয়ে যাবেন, তাহলে ব্যাগখানিতে ঘোরাতে ভালো হবে, আপনাদের ভালো হবে। যখনই বড় গাড়ি নিচ্ছেন কি না কন্ট্রোল করতে পারছেন না, ওখানে ওইটুকার মধ্যে ঘোরানো মুশকিল হয়ে যাচ্ছে। এই যে ভাইটাও কিন্তু পা ফেলে দিয়েছিল, আমার ক্যামেরার মধ্যে আসেনি, তার জন্য যারাই বড় বাইক নিয়েছে না ভাই তারাই ফেল করেছে, বুঝতে পারলা। এই যে দেখো এই ভাইটা কিরকম সুন্দর করে 125 সিসির বাইক পাস করে ঘুরিয়ে দিল, হয়ে গেল। আর যখনই একটু বড় সিসির বাইক নিয়ে আসবে কিনা এখানে ঘোরা তো প্রবলেম হয় বাইকখানে, বুঝতে পারলেন। পাস করে গেছি, চার চাকা চালাতে দেন না, চার চাকা চালাতে পারি না বন্ধু, কি করবো এখানে, বুঝতে পারলাম। পুষ দিয়ে দিলে একটি চার চাকা একটা। যারা ভাবছেন যে টেস্ট দিতে যাবেন নিঃসন্দেহে চলে যান ভাই, কোনো টেনশন নেই, বুঝতে পারলেন। ঠিকঠাকভাবে একটু বাইকটা চালিয়ে নেবেন। আর যারা 4 হুইলার 4 চাকা চালাবেন কোনো টেনশন নেই। আমি ভাই কখনো 4 চাকা চালাইনি, তার মধ্যে আমিও পাস করে গেছি। কেন? খালি সামনে যেতে হবে আর পিছনে আসতে হবে।